এজন্যই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। শিবিরের প্যানেলে ঢুকে অবশেষে হিজাব ধরেছেন জুমা ও রাফিয়া। আগে তাদের খোলামেলা পোশাকে চলাফেরা করতে দেখা গেলেও এখন আবারও হিজাব ধরেছেন তারা। বিশেষ করে ডাকসুর মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক জুমার দায়িত্ব গ্রহণের প্রথম মাস কেটেছে বিভিন্ন কার্যক্রম ও বিতর্কের মধ্য দিয়ে। মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে তিনি জাতীয় দিবসগুলো জনগণের কাতারে ফিরিয়ে আনা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন। পাশাপাশি ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সংকট ও নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়েও তাকে কথা বলতে হয়েছে। আলোচনায় জুমার ব্যক্তিগত পরিবর্তনের বিষয়টি উঠে আসে, যেখানে তাকে নির্বাচনের আগে হিজাব না পড়লেও বর্তমানে তা পরিহিত অবস্থায় দেখা যায়। এ বিষয়ে তিনি জানান, কক্সবাজার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার সময় তিনি বোরকা ও হিজাব পরতেন। প্রথম দিকে ক্লাসে একজন শিক্ষক তাকে ও হিজাব পরা মেয়েদের কবিতা নিয়ে প্রশ্নের মাধ্যমে অপমান করেন, যার ফলশ্রুতিতে তিনি হিজাব পরিধান ছেড়ে দেন। এই ঘটনা তার মনে ট্রমা সৃষ্টি করে। বর্তমানে তিনি নিজের ইচ্ছায় হিজাব পরিধান করছেন বলে উল্লেখ করেন। তার ভাষায়, আমার মনে হয়েছে যে আমার হিজাব পরা উচিত, আমি তাই পড়ছি। তিনি আরও বলেন, হিজাব কেবল ইসলামিক প্রতীক নয়, এটি আমাদের সংস্কৃতিও। জুমার এই সিদ্ধান্তের পেছনে তার মায়ের একটি বড় প্রভাব রয়েছে। তার মা প্রায়শই অনলাইন কমেন্ট বক্স থেকে স্ক্রিনশট পাঠিয়ে দেখান যে তিনি হিজাব পরলে বা না পরলে কিভাবে ট্রলের শিকার হচ্ছেন। জুমা জোর দিয়ে বলেন, আমি আসলে কারো কথাই যে করতেছি সেরকম না, এটা আমারই মনে হয়েছে পড়ি। ভবিষ্যতে যদি তার মনে হয় হিজাব পরবেন না, সেটাও তার নিজস্ব সিদ্ধান্ত হবে। কেবল জুমায় নন, ডাকসু সদস্য রাফিয়া তো আগে থেকে হিজাব পরতেন। সম্প্রতি তিনি বোরখা পরা শুরু করেছেন। এ নিয়ে রাফিয়া কিছু না বললেও সম্প্রতি এক টকশোতে নানান বিষয় কথা বলেছেন। রাফিয়া মনে করেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাস প্রতারণা ও কথা না রাখার ইতিহাস। নেতারা জনগণের ওপর জোর খাটিয়ে কথা বলেন, যা তার কাছে অদ্ভুত মনে হয়, কারণ জনগণই তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয়। তিনি চান রাজনীতি গণমানুষের নীতিতে রূপান্তরিত হোক। তিনি কোনো প্যানেল থেকে নির্বাচনে অংশ নেননি, কারণ তিনি বিশ্বাস করেন প্যানেলে থাকলে তার স্বতন্ত্রতা বজায় রাখা কঠিন হবে এবং শিক্ষার্থীদের পক্ষে স্বাধীনভাবে কাজ করা সম্ভব হবে না। তিনি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চান, কোনো দলের জন্য নয়। রাফিয়া ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, পোশাকের স্বাধীনতা এবং প্রশাসনিক জটিলতা দূরীকরণে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, ক্যাম্পাসে রিকশাওয়ালাদের দ্বারা নারী শিক্ষার্থীদের হয়রানি এবং নেশাগ্রস্ত মানুষের অবাধ বিচরণ তাকে শঙ্কিত করে। তিনি ফেসবুক পোস্টে বোরকা পরা নিয়ে হয়রানির শিকার হওয়া তার এক বন্ধুর কথাও উল্লেখ করেন। এসব সমস্যার সমাধান চান তিনি। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের কাজ দ্রুত ও ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পন্ন করার পক্ষে এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য কাজ করবেন বলে জানান। তার মতে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ করে দেওয়া এবং তাদের স্বীকৃতি দেওয়া। রাফিয়া জানান, তিনি ছোটবেলা থেকেই বই পড়তে ভালোবাসেন, তা ফিকশন, রাজনৈতিক বা ইতিহাস বিষয়ক যাই হোক না কেন। 2014 সালের আন্দোলনের পর দেশের ভবিষ্যৎ নিয়ে যে হতাশা তৈরি হয়েছিল, সেখান থেকে তিনি রাজনীতিতে আগ্রহী হন। তার মতে, 24 সালের আন্দোলন তাকে শিখিয়েছে যে জনগণ চাইলে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে। তিনি নিজের ভালো থাকার জন্য নয়, বরং সবার জন্য কিছু করতে চান। রাফিয়া তার মা বাবার কাছ থেকে অনেক সমর্থন পেয়েছেন। তার মা কখনোই তাকে পড়াশোনার জন্য চাপ দেননি এবং ডাকসু নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেছেন। রাফিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে তার প্রতি আস্থা রেখে তাকে নির্বাচিত করলে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন তাদের প্রতিনিধিত্ব করতে এবং ক্যাম্পাসের প্রতিটি সমস্যা তুলে ধরতে। বন্ধুরা, রাফিয়া ও জুমার এই পরিবর্তনে আপনি কতটা খুশি? কমেন্টে জানাতে পারেন অনুভূতি। ধন্যবাদ।